কথা বলবো আর আমি শুনে শুনে ঘুমায়া থাকবো, এটা তো হতে পারে না। আমার নবী আসরের ময়দানে সিজদা মেরে কান্না শুরু করবেন। উম্মতেরা হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবো, উম্মতেরা গিরা পানির মধ্যে সাঁতার কাটবো, উম্মতেরা কোমর পানির মধ্যে সাঁতার কাটবো, উম্মতেরা গলা পানির মধ্যে সাঁতার কাটবো। এই পানিটা দুনিয়ার কোন আগুনের পানির গরমের মতো না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই পানিটা হবে। চোখের পলকে শরীর দিকে হাড্ডি দিকে গোশতগুলো আলাদা আলাদা হইয়া কঙ্কাল হয়ে যাবে। সেই মাঠটাতে কত কঠিন হবে। আমার নবী আপনার নবী বলেন গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় ময়দানে উঠবে, একদম উলঙ্গ অবস্থায় ময়দানে উঠবে। হু বন্ধুরি মাথার হাত বিঘা দুপুরে সূর্য থাকবে। সব নবীগণ উম্মতি উম্মত নাফসি নাফসি বলে কাঁদবে, সব নবীর উম্মতগণ নাফসি নাফসি বলে কাঁদবে, আমরাও নাফসি নাফসি বলে কাঁদবো। ওই ময়দানে সব উম্মতগণ দৌড়াইয়া নবী পাকের কদম মুবারকের কাছে যাবে, যায়া ডাক চায়া তাকায়া দেখবি সব নবী যেখানে নাফসি নাফসি বলে কান্দে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর কদম মুবারক ফুলে যায়, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পানি মুবারক জমে যায়। দুনিয়ার জমিনে নবী সেজদায় করে এমন কান্না কাঁদছে, আমার নবীর কদম মুবারক গুলা ফুলে গেছে। আমার নবী আয়েশা সিদ্দিকা কয়, মা ফাতেমা একদিন কয়, নবী গো আপনার তো গুনাহ নাই, এত কান্দেন কেন? আমার নবী বলে উম্মতের জন্য। ও নবী গো সেজদা দিয়া পড়া কি কোন? কয় উম্মতকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়, সেজদায় পড়া শুধু এই কথাই বলি। আমার নবী পাথর আঘাত খাইয়া সেজদার মধ্যে পড়া উম্মতি উম্মতি বলে কান্দে। আর জিবরাইল আলাইহিস সালাম তায়েফের জমিনে আমার নবীর কাছে আয়েশা আমার নবীর ডাক দিয়া কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে খলিফাতুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে রূহুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসি, আর আমার সামনে আপনাকে পাথর মারে তাকদা তাকদা যুবকের দলে, আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ একটাবার অনুমতি দেন। তায়েফের পাথরগুলা উল্টাইয়া কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলায়। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, তুমি যদি এদেরকে পাথরের চাপা দিয়া শেষ করে ফেলো, আমি দিনের দাওয়াত দিব কার কাছে? এই ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। বন্ধুরে ও বাবা, আমার নবী আপনার নবী শুধুমাত্র তাই নয়, পাথরের আঘাত খাইয়াও কান্দে উম্মতি, মা আমিনার রহিম থেকে আয়েশাও কান্দে উম্মতি, হেরা গুহায় যায়ও কান্দে উম্মতি, হিজরতের সময়ও কান্দে উম্মতি, মেরাজে যাওয়ার সময় কান্দে উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কয় উম্মতি, রওজা মুবারকে এখনো আশিকরা কানটা লাগায়া শুনে উম্মতি। আসরের ময়দানে যেই দিন সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মতেরা রাসূলুল্লাহর কাছে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবী, সব নবীর কাছে গেলাম, কেউ আমরা দিকে ফিরাও তাকাইলো না, কেউ আমার জন্য সুপারিশ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনার উম্মত, আমাদের জন্য আপনি তো কান্দেন, আমরা আজকে আপনার কদম মুবারকে এসেছি, এখান থেকে যাওয়ার দ্বিতীয় কোনো দরজা নাই, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আমার নবী মাথা মুবারকটা তুলবে না, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ যখন দেখবেন নবী উম্মতকে পাইয়াও মাথা মুবারক তুলে না, আল্লাহ সেই দিন কাহার হবে, সেই দিন নবী সেজদায় পড়ে থাকবেন, কাহারও কথা শুনবে না, আমার নবী উঠবে না, উম্মতে কানলেও শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থা দেখবেন, আমার নবীর সন্তুষ্টি, আমার আল্লাহর সন্তুষ্টি, আমার নবী যখন উঠে না, উম্মতের কান্নায় যখন নবীর মন গলে না, নবীর একটা মতলব আছে। কই মতলবটা কি? কই আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না।
আমার আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না। আমার নবী সাজদার মধ্যে পড়ে রইছে, আল্লাহ তো কার ডাক দিবনি, আরে দিব না কেন? আল্লাহ কই ও বন্ধু, কার গুনাহ কত আমি আল্লাহ জানি, কার বদি কত আমি আল্লাহ এটাও জানি। আজকে মিজানের পাল্লা টানাইছি একমাত্র আপনার সম্মান প্রমাণ করার জন্য। আমি আপনাকে কত ভালোবাসি। আমি ইচ্ছা করলে ডাইরেক্ট বান্দারে দুজকে দিতে পারি, আবার ইচ্ছা করলে ডাইরেক্ট বেহেশতে দিতে পারি। এরপর আমি মিজানের পাল্লা টানাইলাম কেন? একটা মাত্র কারণ, আপনার সম্মান প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বন্ধু গো আপনার মাথা মোবারকটা তুলেন। ওয়াসাল, আপনি চান তোতা আমি আপনাকে দিব। ওয়াসফা, সুপারিশ করেন, তোষাপ আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ যখন ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক আপনারে কান্দাইছি, আজকে হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মোবারকটা তুলুন। আমার নবী এমন ভাবে মাথা মোবারকটা তুলবেন, তাকায় দেখবেন উম্মত গুলো দাঁড়ায় রয়েছে, বড় মায়া লাগে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার বাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় মন ছুটে যাই মদিনায়। এই বুয়ালখালী প্রেমিকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। হে তাহিরির সুর যদি শুনলে থাকো, হাসরে মায়া করো না। এই সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নামাজ যে ফরজত কবুল হইছে না, রোজা যে রাখছত কবুল হইছে না, হজ যে করছত কবুল হইছে না, জিকির যে করছত কবুল হইছে না, ওয়াজ যে করছত কবুল হইছে না। আল্লাহ যদি তোর একটা
রাইতের খাবারও তো কবুল হয় না। তখন আল্লাহ যদি কি লিয়ে আইছো, আমরা বুক ফুলে কমু আল্লাহ আমল নিয়ে আসতে পারি নাই, তবে তোমার নবীর মহব্বত লইয়া আইছি। হাত তুলে তিনবার কই ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার উম্মত আপনার কাছে আইছি। নবী সেজদা মোবারক থেকে তাকাইয়া রবে, নবী আমার আল্লাহর দিকে তাকাই রইব। আল্লাহ বলবে বন্ধু গো কি চান আপনি? আমার নবীকে আল্লাহ কিচ্ছু চাই না, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ কিচ্ছু চাই না গো আল্লাহ, দুনিয়া তো কইছি আমার উম্মত আমার দাও, এখনো হাসর ময়দানে কয় আমার উম্মত আমার দাও, আর কিচ্ছু চাই না। আল্লাহর হাবিব কয় আল্লাহ গো আমার উম্মত আমার দিয়া দাও। আল্লাহ বলবে আপনি নিয়ে যান। আমার নবী কইব আল্লাহ গো আমার কিছু উম্মত আছে নামাজ পড়ছে পড়ে নাই, আমলের কারণে দুজকি হইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। আমার কিছু উম্মত আছে রোজা রাখছে রাখার মতো রাখে নাই, অনেকে কবিরা গুনাহগার হয়ে গেছে, পড়ার মতো পড়ে নাই, রোজা রাখার মতো রাখে নাই, হজের মতো করে নাই। আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমলের কারণে বহুত উম্মত আমার দুজকে আছে। আমার নবী দলিল, আমার নবী আপনার নবী বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আসেনি হাদিসটা আসেনি? শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেন আমার শাফাত লিল কাবাইর কবিরা গুনাহগারদের জন্য, আমার উম্মতের মধ্য থেকে যারা কবিরা গুনাহ কইরা ফেলাইবো, আমি নবীর পাগল গুনাহগার হইয়া গেল, আমি নবী সুপারিশ কইরা তার জান্নাতে নিয়ে যাব। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো, আপনারা আওয়াজ করে বলুন আমার নবী শাফাতের মর্যাদা আছে না নাই? এর চাইতে বড় কোনো পাওয়ার আসেনি রে বাবা। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হলে জাগানো মদিনা আই তো যাই, হলে জাগানো মদিনায় রাখি আই তো যাই। হতেন পারে তারাও যারা আসিলে মদিনায়, হতেন পারে তারাও যারা আসিলে মদিনায়। আরে মদিনা সা আইল নাকি সাইল জান্নাত, মদিনা সা আইল নাকি সাইল জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার হইলে জাগানো মদিনায় রাখি আই তো যাই। ঠিক না বেঠি? পাগলা এই গজলটা গাইবার লাগে অনুরোধ করছিল, তাই প্রথমে একটা কলি ফাঁকাতে গাইয়া লাইছি, আইলে ওর মনে কষ্ট পাইব। ওয়াও আসেনি এখানে। তাহলে নূর আর কিতাব কি এক জিনিস? নূর মানে কি? আমার নবীজি বলেন নূর মানে কি? নবীর নূরে সব পয়দা হইছে। গজল লাগাইতাম নি? কথা কয় না? গজল লাগাইতাম নি? আচ্ছা একটু পরে গাই। এখনো কোরআন শরীফ খুললা দেখেন বাক্কা, নবীর কদম মুবারকের ছোঁয়ায় বাক্কা হয়ে গেছে মদিনা, আরে মক্কা। বাক্কা হয়ে গেছে, বাক্কা হয়ে গেছে মক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব, নবীর কদম মুবারকের ছোঁয়ায় হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিষয়গুলো অনেকে ধারণ করেন। যাই হোক রেখে দিলাম। আমার নবী আপনার নবী নূর, এই জন্যই আমার নবীর ছায়া পড়তো। আমার নবীর নূর মুবারক, আমার নবীজি নূর, এতে কোনো সন্দেহ। এবার আসেন কিতাব। এ কিতাব মানে হলো কোরআন। এ কিতাব মানে কি? তাহলে কিতাব আর নূর কি এক জিনিস? তাহলে কিতাব একটা, নূর আর একটা। নূর একটা, কিতাব আর একটা। নূর হইলো আমার নবী, আর কিতাব হলো আসমানি কিতাব যেটা নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআন নাজিল করেছেন 23 বছরে। বলুন কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, ইন্না নাহনু
نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি তাহিরি বাড়ি কোথায়? আরো জোরে বলেন, বাড়ি কোথায়? এ বন্ধু, আমি তাহিরি হুজুরের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। এখন কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এ কোরআন, তুমি এসেছো কোন মাসে? কুরআনুল কারীম উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কুরআন উত্তর দেয়, আমাকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। ও কুরআন, রমজান মাসে কোন দিন কোন সময় তোমাকে নাজিল করেছে? কুরআন উত্তর দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছে। ও কোরআন, তোমাকে দেখে কে ভয় পেত? লাউ আনসাল, কোরআন কে ভয় পেত? কোরআনে কারীম সুন্দর করে উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআন এত পাওয়ারফুল, আমি কোরআনকে ধারণ করার মতো কেউ ছিল না। এত পাওয়ারফুল কোরআনকে আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোন পথে চলবেন, কোন পথে যাবেন, সব আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের ভিতরে যা কিছু কল্যাণকর তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? আরো বড় কোনো আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো প্রকাশ্য, যা করো গোপন, সব আল্লাহ ফেরেশতা দিয়ে লাগাইতেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে গুনাহ করি আমার আল্লাহ জানে কি জানে না? তাহলে জানলে ফেরেশতা লাগাইলো কেন? আমরা হাসরের ময়দানে যদি আমরা উঠি, আমরা যে গুনাহ কতটুকু করেছি আমার আল্লাহ জানে কি জানে না? এ বন্ধু, আমার আল্লাহ সব জানে। জানার পরেও কেন মিজানের পাল্লা আল্লাহ টানাইলেন? এটা বুঝতে গেলেই মাকামে মাহমুদ বোঝা লাগবে। আজকে আমাকে বিষয় দিয়েছেন মাকামে মাহমুদ নিয়ে কথা বলার জন্য। আমার নবীর শান, নবীর শান, নবীর শান বুঝাইবার জন্য বলছেন মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ সাধারণ কোনো ভৌগোলিক স্থানের নাম নয়। মাকামে মাহমুদ হলো প্রশংসিত স্থান, যেই জায়গার মধ্যে আমার নবীজি উম্মতের জন্য সাফাতের হুঙ্কার দিবেন, সাফাতের স্লোগান দিবেন। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীর জাত মানতে হবে, আমার নবীর সিফত মানতে হবে। নবী যা কিছু নিয়ে এসেছেন কল্যাণকর, তা আমাদেরকে গ্রহণ করা লাগবে।
যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। যদি এর ব্যতিক্রম ঘটায় কবরে যায় সেখানে নবীরে পাওয়া যাবে না। এর ব্যতিক্রম ঘটায় যদি আমরা হাসরের ময়দানে উঠি সেখানেও আমরা নবীর শাফাত পাবো না। এখনো বাংলার জমিনে এমন কিছু মৌলবী আছে যারা বলে হাসরের ময়দানে নবীর শাফাত করবে দূরের কথা, নবীর জাত নিয়েই নাকি ঠেলাঠেলি শুরু হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এখন বলুন, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে নবীর ছবি দেখাবে নাকি নবী নিজে আসবেন? নবী কি সশরীরে আসবেন না ছবি দেখাবেন? সশরীরে আসবেন। আচ্ছা বলেন তো, এই বোয়ালখালী থেকে মদিনা অনেক দূরে হতে পারে, মদিনাওয়ালার জন্য কি এই বোয়ালখালী দূরে? আরো বড় করেন, দূরে? দূরে না। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিম আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমার যেতে হয় না, আমি বসে থেকেই দেখি, বসে থেকেই দেখি। আমার নবী নূর, যে কিতাব দিয়েছেন এই কিতাব আমার নবীর নাজিল হয়েছে, এই কিতাবটাও সেরা কিতাব। আমরা যেই নবীর উম্মতে যে সেই নবীও সেরা নবী। কথা কি সঠিক? নবী সেরা, উম্মতি সেরা। আমার নবী যে গ্রন্থ হয়েছে গ্রন্থটা সকল আসমানি কিতাব থেকে সেরা। আমার নবী হাসর মাঠে সুপারিশ করবে, এটাও শাফাআতে কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী কবরের সশরীর মুবারকে আসবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহর পক্ষ থেকে নবী নূর হয়ে এসেছেন। আমার নবী কেমন সেটা আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। এ আমার বোয়ালখালীর বাবা, কি ভাষায় ওয়াজ করলে আপনারা নবীর মহব্বত নিয়ে বাড়িতে যাবেন? কবরের ভিতরে নবীর ছবি দেখাবে না, আমার নবী সশরীরে কবর মুবারকে কবরে থাকবেন। একসঙ্গে যদি 100 কবর হয়, 100 কবরে যদি মুনকার নাকির আসে, আপনারা আওয়াজ করে বলুন 100 কবরে একই টাইমে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যখন ছিল একা, গাইতেই তো হয়, তারপর আমরা এলাকায় চলে আর কি। আপনার এলাকায় চলে বল, খালি চালাইলেই চলে, চালাইলেই চলে। আমি তো চালাই, এটা তো গায়ে গেছে মারহাবা গান। এখন ইউটিউবে বল খালি ওয়াজ আছে না নাই? আছে না নাই? এমন আছে। তাই নাকি? পাস করছে জেনজি তো, এই জন্য বলে বলছো আর কি, দেশ স্বাধীন করছো না, বুঝবা? আইতাছে তুফান। আল্লাহ যখন ছিল নাহি ছিল কোন সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সবই যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ যখন ছিল, আল্লাহ মুহাম্মদী নূর হইতে
ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিতে দরাই রে ডাবলি ওরা। আছে না নাই? আছে। ডাবলিউ বুঝে না, ডাবলিউ বুঝে না। আমি নাম দিছি এটা, এটার প্রতিষ্ঠাতা তাহিরি, ফতোয়ায়ে তাহিরি। আমি কিছু অদ্ভুত অদ্ভুত কিছু ফতোয়া দিয়ে রাখছি বাংলাদেশে। তারা তারা না, নাম কি তারা? নাম কইেন না। ওরা কারা? ওরা কারা? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে। বুঝলাম না, অনেক ইসলামী দল গেছে সংসদ, একটা 2 মাসের ভিতরে একটা ইসলামী কথা করতে ভালো না। ইসলাম নিয়ে কোনো কথা নাই, কোরআন নিয়ে কথা নাই, আকীদা নিয়ে কথা নাই, ধর্ম নিয়ে কোনো কথা নাই, শুধুমাত্র জুলাই সনদ। 2টা মান গেছে, আপনার দেহা নষ্ট করলো বাংলাদেশে। কিতা কইলো? কারেন্ট থাকে না বেটা মিনিটে মিনিটে। কথা কর না গেলে ঠিক না বেদে তেল লেগে ঘুরতে ঘুরতে কম্বর বেহা হয়ে যেতেছে গা। এই ব্যাপারে কোনো আওয়াজ নাই। মব ভায়োলেন্সের সম্রাট এখন ঘুমাই রইছে। মব ভায়োলেন্সের সম্রাট আছে একজন, এটা কয়েকদিন পরে কমু। 27 তারিখ প্রেস ক্লাবে যাবেন। আরে আমার মতন ভাগল গেলে তো ছাড়ছি নি বেটা, কোনো বেটার আমি হিসাব করে কথা কইলাম রে। আরে বেটা জীবনে আছে কি? রাগ করেন না আমার সাথে, রাগ করেন না। মুখে ইসলাম আছে, ভিতরে মুনাফিকি করবা। তোমার মতন লোকরে ট্যাক্স দেওয়ার সময় তো আমার নাই। মুখে যা অন্তরে তা থাকতে হবে। লেবাস দেখলে মনে হয় আল্লাহর উলি 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 খালি সুমা সুমা। এই কথা কইস না ফলাফান, যা কইছি কইছি। ওই এখনো বইলা দিয়া যায় ইসলামের ম্যান্ডেট নিয়ে খেলাফতের বুলি আউরিয়ে এসির বাতাসে বসে বসে নিজের স্বার্থ হাসিল করার জন্য যারা কথা বলতেছে, আমরা সব বুঝি। তাদের কাছে আমরা ইসলামকে লিজ দেই নাই। এই বাংলাদেশে একমাত্র নিরাপদ ওই ইসলাম প্রিয় মানুষের কাছে, এই দেশে যারা হলো সুন্নাত ওয়াল জামাত। মারহাবা, জোরে গন আরো বড় গন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? সবচেয়ে খুশি আমরা নবী পাইছি। কি পাইছি? এরপরে আমরা আর কোনো প্রাপ্তি আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই কবরের ভিতরে জনম জনম পরে থাকবো। একদিন একটা ময়দানের মধ্যে উঠব। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে একটা জায়গা হবে, ওই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ দুনিয়ার কোনো ভৌগোলিক স্থানের নাম নয়। মাকামে মাহমুদ হলো প্রশংসিত জায়গার নাম। এই জায়গাটা আল্লাহ কাউকে দেয় নাই, কাউকে দিবে না। একজনকে দিয়েছেন একটা গুণের কারণে। আমার আল্লাহ বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আমি আপনাকে তাহাজ্জুদের নামাজ দিয়েছি। রমজানের রোজার পরে সবচাইতে কোন মাসের রোজার দামি জানেননি? কোন? রমজানুল মুবারকের পরে, রমজানের রোজার পরে কোন মাসের রোজা সবচাইতে দামি? এটা হলো আশুরার রোজা।
মুহররমের 10 তারিখে রোজা। এই যে 1 থেকে 10 তারিখে আমার মা বোনরা রোজা রাখে, এই রমজান মুহররম মাসের রোজা। বন্ধু, ও বন্ধু, আমাদের দেশে আশুরা রোজা আছে না নাই? ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে রমজানের রোজার পরে হলো আসর রোজার মূল্য, আর এই পৃথিবীর ভিতরে ফরজ নামাজের পরে যেই নামাজটা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ বাবা? এই নামাজটা মাঝে মাঝে পড়তে হবে। ওই তাহাজ্জুদের নামাজটা আমার নবীর উপরে আল্লাহ অতিরিক্ত দিয়েছেন। আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, আমার নবীর আল্লাহ অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ দিয়েছেন, নাফিলাতাল্লাহ, নফল অতিরিক্ত। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদৌলতে আমার নবীর একটা মাকাম দান করবেন। ওই মাকামটার নাম হলো মাহমুদ, প্রশংসিত স্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাকামে মাহমুদের গুড়াই হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবেন। কথাটা সাধারণ নয়। এই কথাটা কত কঠিন জানেননি? যেই মুহূর্তে নবী না সেজদা দিয়ে পড়ে থাকবেন, ওই মুহূর্তে আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি নাফসি, ইউনুস নবী বলবে নাফসি নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ইউনুস নবী বলবে নাফসি নাফসি। সব নবীরা যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় একমাত্র আমার নবী মাকামে মাহমুদের জায়গায় যাওয়ার পর সেজদা দিয়ে যখন পড়বেন, আজমতে মোস্তফা সেদিন প্রকাশিত হবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, এ নবী গো, আপনি কেন সেজদা দিয়ে পড়ে আছেন? আমার নবী, আপনার নবী রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম মোবারকে আমার বাবা মা কুরবান। সুবহানাল্লাহ বলতেন না? আপনি আমাকে একটি বিষয় অবহিত করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমাদের দেশে কিছু মৌলবী আছে যারা ওয়াজের মধ্যে বলে, এই যে আজকে দেখলাম গুগলে তারা লিখে রাখছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। এখন বলেন তো, আপনার নাতি আপনার ছেলে আর কি শিখবে? হয়তো কলমই শিখবো। এখন আমি যদি বল এসে কই আল্লাহ রাব্বুল আলামিন নবী নূর মুবারক সৃষ্টি করছে, সে বলবে আমি গুগলে দেখছি মাটিতে কি যে বলে আল্লাহ কলম সৃষ্টি করছে, তখন তার আপনি কেমনি বুঝাবেন? সে তো আমল করে গুগল, সে তো আপনাকে আমল করে না, আমাকে আমল করে না। সে যেগুলো তথ্য চায় সব ফেসবুকে চায়, গুগলে আছে কিনা। আজকে দেখলাম এআই এর মধ্যে ওই মানে কি যেন জানতে চেয়েছিল, মানে উল্টা পাল্টা তথ্য দিয়ে রাখছে। এইগুলো কিভাবে দেয়? একটা বিষয়ের যখন প্রচার বেশি হইতে থাকে, এটা মিথ্যা হইলো, শেষ পর্যন্ত এটার উপরে মানুষ ঝুঁকে পড়ে। কাউন্টার না থাকলে মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদের আকাবের মহোদয়গণ অনলাইনের প্রতি যত্নশীল হওয়া লাগবে এবং আমাদের স্পেশালিস্ট কিছু টিম তৈরি করতে হবে। আলেম ওলামাদের কাছে পায়া ধরতে হবে, ধরে বলতে হবে। আপনাদের প্রাতিষ্ঠানিক খেদমতের পাশাপাশি আমরা কিছু ভিডিও রেকর্ড করতে চাই, আকীদা ভিত্তিক, তারাবির নামাজ, ইসালে সওয়াব, ফাতিহা, মিলাদ কিয়াম, নূর, হাজার নাজের, এলমে গায়েব, জিয়ারত, এই সমস্ত বিষয়ভিত্তিক দলিল, বিপরীতে তাদের দলিল কি, এর দলিল খণ্ডন করে আমাদের দলিল কি হবে, এগুলো যখন অনলাইনে থাকবে কিতাবের রেফারেন্স সহ, তখন সাধারণ যে এই যে ওয়াজের ময়দানে যারা আছে তারা তো আলেম না, এরা তো জেনারেল লোক আছে 70-95%। ওই সমস্ত বক্তব্য শুনে শুনে তারা যখন অনলাইন থেকে আমাদেরকে একটা মৌলবীর, বাতিল মৌলবীর ভিডিও পাঠাবে, আমরা আমাদের আকাবেরদের ভিডিও মোকাবেলায় পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা তোমার হুজুরের বক্তব্য শুনছো, তোমাদের দলিলের মোকাবেলায় আমাদের হুজুরের বক্তব্য তোমরা শোনো, ঠিক না বেঠে? এই কথাগুলো কি জীবনে কেউ বলছে? আমি প্রয়োজনে বলতেছি, দরকার আছে বলে এমনি বলি নাই, অনেক চিন্তা ভাবনা করে বলছি। রাসূল বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। তখন কি কন্ডিশন ছিল? ফাজা আলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমার নূর মুবারক সৃষ্টি করছেন, আল্লাহ কুদরতিভাবে সব জায়গায় ঘুরাইতে শুরু করলেন। কখন ঘুরাইতেছিলেন? যখন তখন নাই। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। আরে বিষয় দিছেন
হার্ডলি একাডেমিক বিষয়, এই জন্য ওয়াজ একাডেমিক চলতেছে। যদি আমার একটা অন্য বিষয় দিতে আমি সুর দিয়ে ওয়াজ করতাম, এরপর আমি বুঝাই দিয়ে যাই, নাইলে এগুলো এই ওয়াজটা করতে গেলে আমার আধা ঘন্টার উপরে লাগবে। আমি সহজে বুঝাই যাইতেছি, কষ্ট হইতেছে, আরেকটু বুঝাই দেয়, আরেকটু সহজ লাগবে। কখন ঘুরাইছেন নবীর নূর মুবারক? যখন তখন নাই, মানে যখন তখন নাই, যখন তখন নাই। তাইলে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন তখন নাই মানে কি নাই? ওয়ালাম ইয়াকুন লাম ইয়াকুন নুফি জিহাদ ওয়া লাম দারফিল মুস্তাকবিল মারুফ, অতীতের কোনো কাজ করা হওয়াকে সম্পূর্ণ স্বীকৃতি জানানোকে বলা হয় নুফি জিহাদ ওয়া লাম দারফিল মুস্তাকবিল মারুফ। রাইট কিনা? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আমার নূর মুবারকটা ঘুরিয়েছেন তখন কি ছিল না? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না। আর এই মৌলবীকে সর্বপ্রথম কলম বানাইছে। কি জবাবটা হয়েছে কিনা বলে? তাহলে যেই ব্যক্তি বলে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, আর আমার নবী বলে যখন আমি নূর ছিলাম তখন কলমই ছিল না, আরো বড় করে বলতেন না সুবহানাল্লাহ, বলতেন না? এই তো সহজ হয়ে গেল বাস। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা আরশুন, আরশ ছিল না, ওয়ালা কুরসি, কুরসি ছিল না, ওয়ালা সামা, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না। এখন যারা বলে নবী মাটি, এই হাদিসে প্রমাণ করলাম রাসূল বলছে আমি যখন নূর ছিলাম তো যখন 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 তখন ছিল না। তো রাসূল বলতেছে ওয়ালা আরদুন, জমিন ছিল না। যারা বলে নবী মাটি, নবী যখন সৃষ্টি তখন তো মাটিই ছিল না। তাইলে দুইটা দলিল তো খণ্ডন করলাম এই হাদিস দিয়ে, এই হাদিসে মুবারাকা দিয়ে। মাওয়াহিবুল আদনিয়া গ্রন্থটা খুললে দেখেন কত সুন্দর বড় একটা হাদিস, 8-9 লাইনের হাদিসটা। এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মুখস্থ করছিলাম। আমার আব্বা তো মাদ্রাসা শিক্ষক ছিল, সুন্নির করে, সুন্নি তো আমি, রক্ত 14 গোষ্ঠী সুন্নি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এইগুলো আমরা খুব আগে থেকে ধারণ করে রাখছি। এই জন্য যেহেতু আমরা আটটা সুন্নি না, শূন্য সুন্নি না, এই জন্য ডাব্লিউদেরকে আমরা গোনার দৌড়ার টাইম নাই। কথা কোন ঠিক না বেটে? বেটা বোয়াল খালি সাহস থাকলে তাহিরের সাথে বল। কথা কোন ঠিক না বেটে? রান স্লোগান করে নোয়াখালীর বেটা স্লোগান করে পাগলা, এটা পাগলা ভাই মারহাবা জোরে কন্যা কি লেগে। তাহলে এই পর্যন্ত কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিনের দার্স চলছে। তো আর একটু চালায়া আমি অন্যদিকে যাব। তো রাসূল বলছেন আমি যখন নূর ছিলাম তখন মাটি ছিল, আমি যখন নূর হিসাবে আল্লাহর কাছে ছিলাম কলম ছিল। তো যারা বলে সর্বপ্রথম কলম বানাইছে তাদের কথা এই হাদিস দ্বারা রহিত হয়েছে কি না? হয়েছে তো হয়েছে। তাহলে এই হাদিসটা মোটামুটি জানতে পারলে সেন আপনি জবাব দিতে পারবেন, ঠিক আছে? তো এরপর আসেন মা আমেনা কি বলে। মা আমেনা কয় আমি দেখেছি আমার নাবি মোলের বাম দিক দিয়া মাটির টুকরা বাড়িছে। কিসের টুকরা বাড়িছে? কথা কয় না দি, কিসের টুকরা বাড়িছে? তাহলে মা আমেনা দেখলেন নূর বেরিয়েছে। মা আমেনা বুঝে না, আঙ্গু দেশের সকিনারা বুঝে। মা আমেনা বলে আমি দেখলাম আমার নাবিমুলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূর বেরিয়েছে। তখন আমি একটু পরে ভাবলাম যা দেখলাম তার সামনের বাস্তবতা কি। আমি দেখলাম যে এই নূরের আলোতে আমার ঘর থেকে অনেক দূরে একটা প্রাসাদ, সামদেশের প্রাসাদের ভিতর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তো মা আমেনা কি মাটি দেখলেন না নূর দেখলেন? আরো জোরে গন, আর একটু বড় করে গন না। তো মা আমেনা তো ধারণকারিনী মা। আজকে আমার দেশের ভিতরে বহুত মৌলবী আছে, এটির নাম দিছি টিকটক মৌলবী। এরা ধারণ ক্ষমতা হলো 30 সেকেন্ড। ঘরের ভিতরে গ্রিন স্ক্রিন লাগায় একটা ভিডিও বানায়, পিছনে মসজিদে কুবা দিয়া ভিডিও ছেড়ে দেয়, এডিটিং করে, বুঝছেন না? ছোট্ট ছোট্ট মাসালা দেয়। সে বলতেছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুতাটা খুললা দুইটা বাড়ি মারন লাগেনি?
কথা কেন লাগেনি? সামনে তো ফাইনা দিমু কেমনে? এই যে একটা পাগল আমির হামজা সিলেকশনে শুধু কেন পাস করছে, আমরা লোক যদি ইলেকশন করতাম, আমরা সাথে ইলেকশন করলে বাড়ি লইব? অত সুজানা জনপ্রিয়তা আর মানুষের মন জয় করা, এত রাশমিকা মান্দানার ফেমে ভইরা মাথার এমন গরম হইছে। হে ওয়াজও কইতাছে আমার কাছে অনলাইনে এত ফোন আয়ে, যদি বলি যে এখনো 1000 বিয়া করা এটা সম্ভব। কালকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এই পাগলটার কয়েকদিন রাখা দরকার। ওই এ জানে না বুঝে না, একবার নাস্তিক কইয়া বই রয়েছে। কথা কন ঠিক না ঠিক না বেটি? মাথা আসে না গেছে? সিলেকশন হয়েছে দিকে হয়েছে না তো 200 ফুটও ফাইল নই। ডরাইতেছে কিরে বল খালির বেড়াই, ডরাইলে চলবো? এ ভয় পাইলে চলবো? আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। কথা তো ঠিক আছে। ওয়াজ তো আর বল গেলে থাকতো না, ওয়াজ তো কালকে গরম হয়ে যাবো গা যে আমির হামজাকে তাহির হুজুর কি বললেন। আমি বলছি তাকে তাড়াতাড়ি গ্রেফতার করা দরকার। ইনুস আলাইহিস সালামকে একটা মাছে গিল্লা খাইছেননি, যেই পেটে নবী গেছে এই মাছটা বেহেশতে যাবে, আর যেই পেট মুবারকে আমার নবীর নূর মুবারক আসছে আর ওই নবীর আব্বা আম্মা বলে দুজকে যাইব। তাহলে এই কথা যারা ধারণ করে আর নামে মুসলমান হতে পারে, মুখে ইসলাম হতে পারে, হাকিকতে ওরা মুনাফিক শয়তান। হত্যা বলা ঠিক না বেঠে? কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূলের আম্মা বলেন আমি কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটা নাকটারে মাটির মধ্যে লাগাইয়া সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবীর একজন আদরের স্ত্রী ছিল যাকে নবী মহব্বত কইরা হুমায়রা ডাকতো, নাম হইল আয়েশা সিদ্দিকা। তিনি বলেন একদিন আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, ঘরটা অন্ধকার, সুই খুঁজে পাই না। রাসূল যখন ঘরে ঢুকলেন ঘরটা নবীর চেহারা মুবারকের নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আমি হারানো সুইটা খুঁজে পেয়েছি। আয়েশা সিদ্দিকা বলেন নবীর নূরের আলোতে ঘর আলোকিত। মা আমেনাও বলেন আমি নূর দেখেছি। আল্লাহ বলে আমি নূর বানায় আমার পক্ষ থেকে পাঠাইছি। আর এই মৌলবী কাঠ মৌলবী ডলার খাইয়া কয় নবী মাটির তৈরি। আরে বেটা তুমি আমি হাঁটলে তো ছায়া পড়ে, নবী বলেন আমি হাঁটলে আমার ছায়া পড়ে না, আমি হইলাম নূর।